আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনন্দ ফুড ব্লগারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আসছি কুষ্টিয়ায়। এটা আছে লাইনি বটতলা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখো, এই যে লাইনি বটতলা ক্লাম ব্রিজ, এই ক্লাম ব্রিজের এই পাশে নিচে এখানে আছে জাফর মামার আছে সেই ঐতিহাসিক বলেন আর ঐতিহ্যবাহী বলেন যে চায়ের দোকান। সেই চা খাবো এবং এর সাথে পাউরুটি আছে, যেটা আমাকে অনেকেই বলছে, সাজেস্ট করছিল যে এখানে চাটা ট্রাই করার জন্য। তাই আমি আজকে আসলাম, আমি খাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো। সব ভিউয়ার্স ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। বলছি যে চা কি শুরু হয়ে গেছে নাকি? চা ওই মোটামুটি শুরু করেছি। মানে আমি একটু ভিডিও করবো এবং আমার ভিউয়ারদের দেখাবো, সেই জন্য আসলাম। তা এই চা কত বছর যাবত আপনি বানাচ্ছেন? 11-12 বছর ধরে। এটা কি আপনি বানাচ্ছেন? না, এটা আমার চাচার নামে কি জাফর? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম হলো আরিফ। আরে প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত এই চা পাওয়া যায়? বেলা 9টা থেকে রাত 12টা পর্যন্ত আসি। বেলা 9টা থেকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, তাই এখানে কী কী পদের চা? স্পেশাল মালাই 30 টাকা। আচ্ছা, এই স্পেশাল মালাই চা কী কী থাকে? স্পেশাল মালাইতে 4টা বড় থাকে, 6টা বড় থাকে। হ্যাঁ। আর 8টা যায়। আর ওই যে 30 টাকা যেটা বললেন, 30 টাকা দিয়ে এটা কি নর্মাল চা? যেটা নর্মাল 30 টাকা। ওটা হ্যাঁ, সব কিছু যে দুইটা ডিফাইনটা বলতে হচ্ছে 20 টাকা ডিফাইন। 20 টাকা দেবে, পাঁচটা একটু বেশি দাম, চাটা একটু বেশি। মানে পরিমাণে একটু কম বেশি, এছাড়া আর কোনো কথা? একটু কম আসলে এখন কত সময় লাগবে? এখন মারাইতে গেলে 7 থেকে 10 মিনিট। 7 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, মানে প্রতিদিন দুপুরবেলা একটা কনফার্ম এটা। এর সাথে কি খাওয়ার জন্য ওই যে রুটি ঠিক আছে। রুটি কি আপনারা পোড়ায় দেন নাকি? ও, রুটি কত টাকা করে পিস? রুটি পার পিস 10 টাকা। পার পিস 10 টাকা, তাই? সো ভিউয়ার্স, রুটি এবং চা দুইটাই মানে খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব, ততক্ষণ সঙ্গে থাকুন। এই রুটিটা কি করতেছেন? রুটিটা হচ্ছে আপনার মধু আর চিনি দিয়ে মিক্স করা হচ্ছে। ও, মধু আর চিনি জি, দিয়ে একটু পোড়াবেন? রুটিটা পোড়াবো। ও, তাই এটা কত করে রাখেন কাস্টমারদের কাছে? 10 টাকা। 10 টাকা পিস? তা মধু আর চিনিতেও তো একটু খরচ আছে নাকি? হ্যাঁ, মধু আর চিনিতে একটু খরচ আছে। আর নর্মাল কেউ যদি রুটি দিয়ে খেতে চায়? নর্মাল কেউ যদি খেতে চায় ওইভাবেই দেওয়া হয়, সব এইভাবে সব দেওয়া হয়। ও, এটা কোনো নর্মাল না, মানে রুটি হচ্ছে এরকম নাস্তা হিসেবে, তাই তো? তার সঙ্গে রুটিটা খেতে ভালো লাগে, সুস্বাদু লাগে, খালি বাড়ি বসতে পারে না, খালি তো বোঝা যাবে। এটাই চা করছে। আচ্ছা, এইটাকে আপনারা কি বলেন? এটাকে আমরা কিন্তু লিকার দিয়ে দুধ দিয়ে যে চাটা এটা হচ্ছে চা? হ্যাঁ, এটাই মূলত চা। এটা শহরের কিছু না? না না, শরীরের কিছু না, এটা শুধু চা রেডি হচ্ছে। ও, এটা ম্যাক্সিমাম দোকানে একই রকম ভাবে আপনারা তৈরি করেন? এটা মনে হয় কুষ্টিয়ার একটা বিশেষত্ব আছে মানে এই চার বিষয়ে, তাই না? পরেরটুকু আছে চা। প্রথমে একটু চা দিলেন, তো পরে একটু মালাই দিলেন নাকি? তারপরে আর একটু মানে একটু বলেন যাতে একটু ভিউয়ার্সরা বোঝে। আমার চা রেডি, আর একটু সব দিলে মনে হয় মালাই চা ওকে হয়ে গেল। তাহলে আমি যদি আপনাকে মানে বলতে বলি, তাহলে আপনি কি বলবেন? মানে প্রথমে আপনি কি দিলেন, তারপরে ধীরে ধীরে যদি বলতেন। প্রথমে দিলাম হলো চাটা হিটে দিলাম, চা মানে চা হিটে দিয়ে হ্যাঁ, অল্প করে শর্ট তুলে নেওয়ার পরে চা দিলাম, চা ঢালার পরে আবার আমি মালাইটা দিলাম। এবার পুরোপূর্ণভাবে মালাই চা হয়ে যায়। আচ্ছা, প্রতিদিন কত কেজি পরিমাণ দুধ লাগে? প্রতিদিন লাগে 80 কেজি, 90 কেজি, কোনোদিন 100 কেজি চলে যাচ্ছে, ঠিক নাই কাস্টমারের উপর। এটা কি নিজস্ব গাভী থেকে?
হ্যাঁ, না নির্দিষ্ট না, লোক আছে গ্রামে হ্যাঁ। কালেকশন করে। লোক সংখ্যা অনেক, সেগুলো বলেন। না, লোক সংখ্যা তো আছে, 7-8 জন আছে আমাদের। শুক্রবারে কিরকম ভিড় হয় সেগুলো শুক্রবারে অনেকটাই ভিড় হয়। মানে বন্ধের দিনে বেশি ভিড় হয়। মানে লোক আটাইনো যায় না, 4-500 লোক খায়, ও, অনেক ভিড়ই হয়। একটা চা খাওয়ার জন্য 2 ঘন্টা ওয়েট করে। না আপনার নাম শুনছি তো আমি, পুলিশ গ্রুপগুলোতেও দেখি মানুষ রিভিউ দেয়। হ্যাঁ, অনেক ভিড়। বাইরে কোনো কেমিক্যাল তো ইউজ করেন না? না না, কোনো কেমিক্যাল শুধু আমরা পিওর পিওর শুধু দুধটাই দিই, তাছাড়া তোরা আছে 3টা না 4টা, তাও 2 ঘন্টা বসে থাকা লাগে। সব 30 টাকায়। হয়ে যায়।